হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এই দেখো আমার হাতে একটা পার্সেল এসছে। তো এই পার্সেলটা কি আছে আমি তোমাদেরকে দেখাবো। তো এই দেখো আমি এখানে কাঁচি রেখেছি। তো আগেই বর খুলে রেখেছিল, আমি ছিলাম না তখন। তো আমি এখন দেখছি যে কি আছে, তোমাদেরকেও দেখাই। আর খোলা ছিল যেহেতু খুলতে কোনো অসুবিধা হলো না, মানে একটু করে খুলে নিলাম। এই দেখো বার করলাম কি আছে। দেখো একটা ডল আছে। আর এই ডলটা মিমি সোনার পছন্দ, আর আমারও খুব পছন্দ, যেহেতু আমিও ছোটোবেলা থেকে পুতুল পছন্দ করতাম। আর ওটাই আমি বলছিলাম বরকে যে আমার একটা পুতুল ছিল, খুব আমি শখে নিয়েছিলাম, একটু লম্বা পুতুল ছিল কিন্তু। আর এটা এখন এই দেখো কত চুল, আর এটা এখন মিমি সোনার। তো মিমি সোনা পুতুল খুব ভালোবাসে, এদেরকে নিয়ে খেলা করে। তো ওর একটা বাবু সোনা আছে একটা, তো তাও এই এটা ওর মাম্মা সোনা চলে এলো। তো এবার এই দুটোকে নিয়ে খেলা করবে। তো দেখো কত চুল, আমি তো খুব মানে এক্সাইটেড। এখন মিমি সোনা বাড়িতে নেই, সেই জন্য আমি দেখছি, তারপরে মিমি সোনাকে এসে দেখাবো। তো দেখো এটা হচ্ছে ওর ফিডিং বোতল, এই দেখো খাওয়াচ্ছি। আর আমি এখনও পর্যন্ত পুতুল পছন্দ করি। কে কে আমার মতো পুতুল পছন্দ করো আমাকে মানে কমেন্ট করে জানাও। আর এই দেখো আমি দেখাচ্ছি, মানে এত বড় পুতুল ছিল আমার, সেই পুতুলটাকে আমি কাউকে ধরতে দিতাম না, শুধুমাত্র আমি ছাড়া। আর সাজিয়ে রাখতে ভালোবাসি। তো এখন আমার মেয়ে কিন্তু সাজিয়ে রাখবে না, ও খেলা করবে, চারিদিকে কাজল লাগাবে, একদম টিপ পরাবে, লিপস্টিক পরাবে, এরকম করে পুরো পুতুলটাকে নষ্ট করে দেবে। তো আমি তখন আমার মেয়ের থেকে বড় ছিলাম, তা সত্ত্বেও আমার খেলার খুব শখ ছিল পুতুল নিয়ে। সেই জন্য আমি পুতুল কিনতে বলেছিলাম, মাকে কিন্তু কিনে দিয়েছি। এই পুতুলটা কিন্তু অনেক দিন ছিল, কারণ আমার বিয়ের পরে আমি দেখেছি ওই পুতুলটা ছিল, আমার বুনি আছে, ওই বুনি খেলতো। তো এখন গিয়ে দেখি যে ওই পুতুলটা নেই, মানে সেই অতদিন কি থাকবে, সেই পুতুলটাকে সাজিয়ে রাখলে না হয় থাকবে, কিন্তু খেলা করলে থাকবে না। তো বন্ধুরা চলো এখন আসি, টাটা। আর সবাই ভালো থাকো, ততক্ষণ সবাই সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো বাই বাই।